নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাত কলকাতার কিচেন। তো আজ আমি আপনাদের শেখাবো আপনারা কী করে খুব সহজ পদ্ধতিতে বাঙালিদের প্রিয় একদম গায়ে গায়ে চিকেন কষা খুব সহজ পদ্ধতিতে বানানো শিখে নিতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো চিকেন কষা বানানোর জন্য লাগবে হচ্ছে 250 থেকে 300 গ্রাম চিকেন, একটা দুটো বড় পেঁয়াজ কাটা, দুটো বড় টমেটো, দুটো কাঁচা লঙ্কা, 1 চামচ চিনি, 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। নুন আর চিনিটা আপনি স্বাদ মতো দেবেন। সবার প্রথমে একটা পাত্রে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ, টমেটো আর লঙ্কাটা দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে কষে গেলে, টমেটো আর পেঁয়াজটা গলে গেলে, তারপরে আপনাদের পুরো যেই মশলার যে মিশ্রণটা রেডি করেছিলাম, তো সেই মশলার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না তেলগুলো ভালো করে তেলটা বেরিয়ে যায় আর টমেটো পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। তার মধ্যেই আপনাকে আদা রসুনের 1 চামচ পেস্ট দিয়ে দিলেই একদম পারফেক্ট হয়ে যাবে। তো এবারে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, তো ভালো করে নেড়ে চেড়ে নেবেন। হওয়ার পরে চিকেনটা পুরো দিয়ে দিতে হবে। তো প্রথমেই জল ফল দেবেন না, আগে ভালো করে কষিয়ে নিতে হবে গায়ে গায়ে যতক্ষণ না মাংসটা 50% সেদ্ধ হয়ে যাচ্ছে। তো ভালো করে নেড়ে চেড়ে নিন। আগে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর নেড়ে চেড়ে নিলে পুরো মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যাবে আর আরও খেতে ভালো লাগবে আর নরম হয়ে যাবে তাড়াতাড়ি মাংসটা। তো এবারে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো অল্প আছে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। তো 15 মিনিট পর দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে, মাংস অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে তেলটা দেখবেন আরও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, আরও তেল বেরোবে। তো এবারে অল্প করে, বেশি না, অল্প একটু জল দিয়ে দেবেন, সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবেন। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবেন। নেড়ে চেড়ে নিয়ে একটা কিছু চাপা দিয়ে 15 মিনিটের মতো লো ফ্লেমে, মিডিয়াম টু লো ফ্লেমে বা মিডিয়াম টু হাই ফ্লেমে চাপা দিয়ে রেখে দেবেন। তারপরে হয়ে গেলে একদম চিকেন আমাদের রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রান্নাটা হয়ে গেছে আর একদম ভালো করে চিকেন সেদ্ধও হয়ে গেছে। তো ভিডিও ভালো থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার এরকম নতুন কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন সাত কলকাতার কিচেন।